দেরিতে ঘুম থেকে উঠে একদম মুসিবতে পড়ে গেছি, ঝটপট একটা রেসিপি করতে হবে। এখানে খিচুড়িটা হয়ে গিয়েছে, আর মাংস ছাড়াও ডিম দিয়ে খিচুড়ি খাওয়া যায়, আর আচার না হলে খিচুড়ি জমে। তো আজকে আসসালামু আলাইকুম, একটা ঝটপট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। ডালি কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি সবজিগুলো নিয়েছি, সবজিগুলো সুন্দর করে কিউব সাইজ করে কেটে নিয়েছি। দেরিতে ঘুমে তো উঠলে অনেক মুসিবতে পড়তে হয়, সেই মুসিবতে আজকে আমি পড়েছি। সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আজকে দেরি হয়ে গিয়েছে। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, সবগুলো সবজি আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা প্যানে সবগুলো সবজি নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ, লবণ 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হোমমেড গুঁড়া মশলা 1/2 চামচের অর্ধেক, তেজপাতা আর সয়াবিন তেল, আর এখানে পোলাও চাল আর মুগ ডাল মুসুরির ডাল নিয়ে নিয়েছি ধুয়ে। পোলাও চাল, মুগ ডাল আর মসুর ডাল একসাথে মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। আর আমি যে হোমমেড গরম মশলাটা ব্যবহার করেছি সেটা আমার ঘরে বানানো। চাইলে আর একটা ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, চাইলে তুমি একটু দেখে নিতে পারো। তো আমার মাখানো হয়ে গিয়েছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর এখানে আমি চাল আর ডাল মিলিয়ে 1.5 কাপ দিয়েছি, আর এখানে 3 কাপের মতো 4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এদিকে চুলাটা ধরিয়ে দিয়েছি। দেখো খিচুড়িতে বলক উঠে গিয়েছে, পানিটা আরও শুকাবে। এই খিচুড়িটা আমি অনেক নরমও করব না, অনেক শক্তও করব না, ঝরঝরেও করব না, মিডিয়াম সাইজ করব। একটু লেটকা লেটকা ভাব থাকবে, ভালো লাগবে আর কি খিচুড়িটা খেতে। তো এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, বাটার দিলে স্মেলটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে ফেলবো। এই দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, আমি একদম যেমন চেয়েছি আমার মনের মতো হয়েছে খিচুড়িটা। তো যারা দেরি থেকে ঘুমেতে ওঠো তাদের জন্য এটা। আর খিচুড়ি খাওয়ার ক্ষেত্রে সবসময় যে গোস্ত লাগবে এমন কোনো কথা নেই, আমি ডিম ভাজা দিয়ে খাবো। আর আচার না হলে কি খিচুড়ি জমে? তো নিয়ে নিলাম একটু টক আচার। এই আচারের ভিডিওটা আমার চ্যানেল এবং পেজে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এখানে আমার খিচুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছি, অনেক ক্ষুধা লেগেছে। তা আমার রেসিপি যদি ভালো লাগে একটু ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।